আমরা সবাই পুরপুরায় ছুটে যাই দাদা হুজুরের মহব্বতে মানুষ হয়ে হিসাবে আমরা তার আওলাদের কাছ থেকে দোয়া হুজুরের দোয়া নেওয়ার জন্য যাই। আজকে দেখছি ইদানিং যে সেই ফুরফুরা শরীফে যাদের কাছে আমরা দোয়া নিতে যাই তাদের বংশের ছেলেরা এবং পুরোহিতদের কাছে দোয়া নিচ্ছে। পীর সাহেবের ঘরের ছেলে দেখেন না, ইদানিং দেখতে পাচ্ছি আমরা সে জুব্বা ছেড়ে দিয়েছে। এতদিন জুব্বা পড়া আর চেড়া পাঞ্জাবি পড়া যাবে না করে যারা লাফাতো তারা আজকে এই চেড়া পাঞ্জাবি পড়া শুরু করেছে, জুব্বা ছেড়ে দিয়েছে, মাথায় টুপি তো নেই, আর চুলে যে হিট মেরে যে আইটের কাটিং করে ঘোরাফেরা করছে, যে আইটে যে স্টাইলে চলাফেরা করছে, যে আমাদের তো মনে হয় যে আর এই ভোটে জিতে যায় তার 3-4 মাস পরে মনে হয় যে কি হবে আল্লাহই ভালো জানেন, কটা মেয়ের প্রেমে পড়তে পারে আর কটা মেয়ে ওনাদের প্রেমে পড়তে পারে। যিনি মুখ্যমন্ত্রী আছে উনি বিয়ে করেনি আর ওনার কোনো বাচ্চা কাচ্চা নেই। তো কেউ যদি নিজে থেকে দাবি করে যে আমরা দিদির বাচ্চা, তো এখানে আরেকটাও ভুল হলো, দিদি যদি হয় তার বাচ্চা হবে কেমন করে? হতে গেলে দিদির ভাই হতে হবে, ভাই হতে পারে, বাচ্চা তো হবে না। তো দেখেন পশ্চিমবাংলা, পশ্চিমবাংলা কেন, এটা ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। এখানে প্রত্যেকটা মানুষ যে যার রাজনীতি, যে যার দল বল, যার মন যেমন চাইবে সে তেমন একটা দলে সাপোর্ট করতে পারে, ভোট দিতে পারে বা দল গঠন করতে পারে, সেটা আলাদা ব্যাপার, তার নিজের ব্যক্তিগত ব্যাপার। তবে এখানে সবচাইতে বড় দুঃখ হলো এটাই যে আমি ইদানিং সোশ্যাল মিডিয়ায় বা আমরা সব যারা সোশ্যাল মিডিয়া যারা আমরা ব্যবহার করি, আমরা দেখছি কিছু মাওলানা, কিছু মুফতি, কিছু আলেম, কিছু পীরজাদারা যে তাদের কথাবার্তা, তাদের চলাফেরা, ওঠা বসায় এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে কসম আমাদের নিজেদের লজ্জা লেগে যাচ্ছে যে মানুষ কথা কিভাবে ঘোরানো ফেরানো করতে পারে বা সাথে সাথে অদা খেলাপ কিভাবে করতে পারে। আমরা দেখেছিলাম, যার কথা আপনি সম্ভবত বলছেন, আমি নাম না নিয়ে বলছি যেহেতু সোশ্যাল মিডিয়ার মানুষেরা তানাকে ভালোভাবে চেনে কার কথা বলা হচ্ছে। তো তিনি বেশ কিছুদিন আগে একটা মিডিয়াতে একটা ভিডিওতে আমি দেখেছিলাম, বলেছিল যে যারা তৃণমূল করে তাদের জানাজা পড়া যাবে না, তাদের কবর খোলা যাবে না, আবার ওয়াদা করে নিচ্ছে যে কেউ কবর খুলবে না, কেউ জানাজা পড়াবে না, আর ওই যে মারা যাবে ওর লাশটা নিয়ে নবান্নায় ফেলে দিয়ে আসবে। তাহলে যেই পীরজাদা যিনি এই কথা বলেছেন, আজকে সেই পীরজাদা শুধু সেই পার্টি করছে তা না, বরঞ্চ পার্টির লিডার সেজেছে। এখন প্রশ্ন হলো আমাদের এটা, তার জানাজা কি সহি হবে, তার জানাজা কি পড়া যাবে, নাকি তার লাশটা নিয়ে ওই রকম নবান্নে ফেলে দিয়ে আসা হবে? শুধু তাই না, সাথে সাথে কথা যদি দিয়ে আমি কথা রাখতে হবে। এখন শুধু মুখের সামনে মাইক্রোফোন এলে, সামনে সোশ্যাল মিডিয়া এলে আর লোক লস্কর কি সামনে কিছু দু দশ হাজার লোক দেখলে যে পাগল হয়ে যাব, যা ইচ্ছা আসবে মুখ ফুটে বলে দেব, এরকম নয়। কথা বলতে গেলে বুঝতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমি কি কথা বলছি, এটা পরবর্তীতে কি জায়গায় পৌঁছাবে। ওই যে মানুষটা ওই যে স্টেজের উপরে বসে বসে বলেছিল, এই নবান্নওয়ালা শুনতে পাচ্ছ, যারা ওই দল করে সব চোর 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 চোর, তাহলে তুমি আজকের কি বড় আল্লাহর ওলি সেজেছো? তুমি তো আজকে সেই চোরদের খাতা নাম লিখিয়েছো, তাহলে তুমি কেন আগে কথাগুলো বললে আজকের পাশে গিয়ে সেখানে সাপোর্ট হচ্ছ? তাহলে আমাদের অসুবিধা নেই, কারণ সোশ্যাল মিডিয়ায় কিছু বলতে গেলে ভেবে চিন্তে বলতে হবে। আমরা আজকে যা বলছি কালকে তাই শুনবো, কালকে যা বলছি পরশুদিন সেই সব ভিডিও আমাদের ক্লিপ সামনে আসবে, মানুষের সামনে আসবে। তো আমরা যেগুলো বলবো সেগুলোর কথা দাম রাখতে হবে। আজকের একজন মানুষ সে তার ইচ্ছা মতো, স্বাধীনতা রয়েছে, ভোট করতে পারে, টিএমসি করবে, বিজেপি করবে, কেউ যদি আইএসএফ করবে, সিপিআইএম করবে, কংগ্রেস করবে, যা ইচ্ছা তাই করুক না, আমার দেখার দরকার নেই, আমাদের দেখার দরকার নেই, তার ইন্তেজারি, সে যা করবে করুক। কিন্তু অপরজন করছে তাকে এইভাবে জানাজা পড়া যাবে না, তার লাশ ফেলে দিয়ে আসতে হবে, এগুলো তো বলা ঠিক না। আজকে শুধু তাই না, আমরা এই যে মুসলমান, সবচাইতে বড় আরেকটা কষ্টের ব্যাপার হলো আমরা এই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা খুব মন থেকে ভালোবাসি এবং তার মুরিদ মুত্তাকিন, তার মুরিদদের সন্তান আমরা তানাকে ভালোবাসি, তার আওলাদদেরকেও ভালোবাসি। আমরা সবাই পুরপুরায় ছুটে যাই দাদা হুজুরের মহব্বতে মানুষ হয়ে হিসাবে আমরা তার আওলাদদের কাছ থেকে দোয়া, হুজুরের দোয়া নেওয়ার জন্য যাই। আজকে দেখছি ইদানিং যে সেই ফুরফুরা শরীফে যাদের কাছে আমরা দোয়া নিতে যাই তাদের বংশের ছেলেরা এবং পুরোহিতদের কাছে দোয়া নিচ্ছে। পুরোহিতদের কাছে দেখছি
তারা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে যাতে ভোটে জিতে যায়, মানুষকে কাজে সহযোগিতা, মানুষের পাশে পাশে আসতে পারে। তাহলে এতদিন কি দাদা হুজুরের দোয়ার কোনো গুরুত্ব ছিল না, নাকি দাদা হুজুরের দোয়া কবুল হচ্ছে না, এখন পুরোহিতদের দোয়ার প্রয়োজন পড়েছে? সোশ্যাল মিডিয়ার মানুষ, পশ্চিম বাংলার মানুষ এইটা প্রশ্ন করতে চায় ওনাদের কাছে। শুধু তাই না, তার চলাফেরা, ওঠা বসা, যে স্টাইল গুলো, যে একটা পীর সাহেবের ঘরের ছেলে, দেখেন না ইদানিং দেখতে পাচ্ছি আমরা, সে জুব্বা ছেড়ে দিয়েছে। এতদিন জুব্বা পড়া আর চেরা পাঞ্জাবি পড়া যাবে না করে যারা লাফাতো, তারা আজকে এই চেরা পাঞ্জাবি পড়া শুরু করেছে, জুব্বা ছেড়ে দিয়েছে, মাথায় টুপি তো নেই, আর চুলে যে হিট মেরে যে আইটে কাটিং করে ঘোরাফেরা করছে, যে আইটে যে স্টাইলে চলাফেরা করছে, যে আমাদের তো মনে হয় যে আর এই ভোটে যদি ভোটে জিতে যায়, তার 3-4 মাস পরে মনে হয় যে কি হবে আল্লাহই ভালো জানেন, কটা মেয়ের প্রেমে পড়তে পারে আর কটা মেয়ে ওনাদের প্রেমে পড়তে পারে আল্লাহই ভালো জানে। যাই হোক, আমরা এটাই আশা রাখবো যে আমরা প্রত্যেক মানুষ পশ্চিমবাংলা ফুরফুরা শরীফকে ভালোবাসি, মহব্বত করি। আমাদের কথা বলতে গেলে চিন্তা ভাবনা করে বলতে হবে, এবং আমাদের কাজগুলো করতে গেলে আমরা করে চিন্তা ভাবনা করে করতে হবে, যাতে করে আমাদের মুরিদ মুত্তাকি যারা আছে, আমাদের যারা অনুসরণ করে, তারা যেন আমাদেরকে গালিগালাজ না করে এবং আমাদের খারাপ না চোখে দেখে। আর আমাদের জন্য যেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কে এই যে ত্রুটিগুলো আসছে, যে মানুষ গালিগালাজ করছে, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে লেগে যাচ্ছে, আমাদের তো মনে কষ্ট হচ্ছে যে একজন ঘরে সন্তানের গালি দিলে তো বাম্মার স্বাভাবিক, তো বাম্মার লাগবে। এগুলো যাতে করে না হয় আমি চাইবো এগুলো তিনি যিনি সব করছে তিনি ভালো করে নিজে লক্ষ্য করে দেখুক, চিন্তা ভাবনা করে দেখুক। দল আপনি যেটাই করবেন করুক, ওটা দেখার দরকার নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরী আজ 35-40 বছর ধরে পার্টি করছে, কই তানার মাথাতে টুপি খোলেনি, তানার মা গায়েতে পাঞ্জাবি খোলেনি। তিনি হয়তো অনেক মানুষের কাছে অনেক কিছু করেছে, বা অনেক মানুষের কাছে তিনি বদনাম পেয়েছে, গালিগালাজ খেয়েছে। সে ভালো হোক খারাপ হোক আমি তার রিপোর্ট বলতে যাচ্ছি না, তার আমি লেবাসটা বলতে যাচ্ছি। সে মুসলিম ধর্মকে অনুসরণ করে আছে, তার গায়ের যে লেবাসটা, পোশাকটা সে ধরে আছে, আঁকড়ে আছে। নওশাদ সিদ্দিকী সে আইএসএফ করে, সে কি করে আমার দেখার দরকার নেই। তার মাথায় টুপি আছে, তার গায়ে পাঞ্জাবি আছে, সে একটা কথা বলতে গেলে ভেবে চিনতে বলে, হুটহাট করে যা ইচ্ছা তাই বলে ফেলে না। আজকের আমরাও তো সেই রকম তাদের ঘরে সন্তান। তাহলে আমরা যদি রাজনীতি করার মতন করতে হবে, রাজনীতি করো, যার ইচ্ছা যেটা সে সেটা করুক, কিন্তু যে নিজের অস্তিত্ব হারিয়ে দিলে হবে না, নিজের অস্তিত্ব হারিয়ে দিলে হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক।